হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে ভালো মানের ছোলা কোথায় পাওয়া যায়। তো আমরা আজকে রওনা হয়েছি হচ্ছে খুকনি। আপনারা অবশ্যই অনেকেই জানেন যে খুকনি মোল্লাপাড়া মোড় থেকে একটু সামনের দিকে যে রাস্তাটা আছে, যেটাকে বলা হয় হচ্ছে শাহজাদপুরের রাস্তা। তো সেই শাহজাদপুরের রাস্তায় কিন্তু আমরা এখন রওনা হয়েছি, মানে মোল্লাপাড়ার থেকে একটু ভিতরে কিন্তু শাহজাদপুরের যে রাস্তাটা ওটাকেও মোল্লাপাড়াই বলে। তো ওইখানে একটা ব্রিজ আছে, তো আপনাদেরকে আমরা দেখাচ্ছি। এই হচ্ছে ব্রিজের যে লোকেশনটা সেইটা। তো এখানে আমরা যতটুকু জানি যে এখানে কিন্তু অনেক ভালো মানের একটা ছোলার দোকান আছে, সেই দোকানে আজকে আমরা এখানে যাব। তো আমার সাথে আছে রাজু, আপন এবং আমরা তিনজনই গিয়েছিলাম। তো এখন আমরা ছোলার দোকানে অলরেডি চলে এসেছি। তো এই ভাইটা হচ্ছে ছোলা এবং মুড়ি এখানেও কিন্তু ভালো পাওয়া যায়, তবে আজকে আমরা এখানে টেস্ট করব হচ্ছে ছোলা। তো ভাইকে আমরা বললাম যে ছোলা দেওয়ার জন্য। তো ভাই এই যে ছোলা রেডি করছে। ছোলার কালারটাই দেখতে পাচ্ছেন যে অসাধারণ। এইখান থেকে কিন্তু শাহজাদপুরের যে রাস্তাটা আছে সেই রাস্তার কিন্তু শাহজাদপুরে কিন্তু যাওয়া যায়। অনেকে হয়তো চেনেন এই জায়গাটা। তো এইখানে মানে প্রথমে ছোলা দিল, তারপরে শসা দিয়েছে, তারপরে কাঁচামরিচ দিয়েছে, বিট লবণ দিয়েছে এবং কালো জিরে দিয়েছে। মানে এই কালো জিরাটা দেওয়াতে একটা অসাধারণ একটা ফ্লেভার এবং মানে এত ভালো লেগেছে। মানে সিম্পল দাম বলতে একদম মাত্র 10 টাকা। আর এই 10 টাকায় তারা কয়েকটা পদের যে মশলা আছে এখানে কিন্তু সেই মশলাগুলোই দিচ্ছে। তো টেস্ট ধরতে গেলে একদম পারফেক্ট। ছোলাটা এত ভালো নরম, মানে সিদ্ধ হয়েছিল, যেটা আসলে একজন না খেলে বুঝতে পারবে না যে আসলে এর মানটা কত ভালো। তো আমি বিভিন্ন জায়গায় ছোলা টোলা যে খেয়ে দেখেছি, তার ভিতর থেকে আমাদের কাছে সব থেকে ভালো লেগেছে হচ্ছে ইনাদপুর থানার খুকনি ইউনিয়নের যে এই খুকনি যে জায়গাটা সেটা। তো পারফেক্ট। আমি তাই জন্য বললাম যে আপনকে বললাম যে আপন তুমি একটু টেস্ট করে দেখো যে আসলে কতটুকু ভালো লাগে। তো এই দেখেন ছোলাটা, মানে পেঁয়াজ এবং শসা বিভিন্ন মশলা যে দিয়েছেন সেই মশলাগুলো। তো আপন খাওয়ার পরে এখন তাকে জিজ্ঞাসা করেছি যে কেমন হয়েছে, আপন বলতেছে হ্যাঁ ভালো হয়েছে। তো এই হচ্ছে আমার ছোলা, আমিও একটু পরে খাবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।